হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এমসিডাব্লিউ বা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করবেন এবং কিভাবে উইথড্রর জন্য আপনার অ্যাকাউন্টটা প্রস্তুত করবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর কমেন্ট বক্সের নিচে যে লিঙ্কটি দেওয়া থাকবে এমসিডাব্লিউ অফিসিয়াল সাইটের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর কিন্তু আপনি মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড সাইটের হোম পেজে প্রবেশ করেছেন বা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড সাইটে কিন্তু আপনি ঢুকে গেছেন। এখন আপনাকে অ্যাকাউন্ট করার জন্য চলে যেতে হবে হচ্ছে সাইন আপে। এই যে এখানে আছে সাইন আপ, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে উপরে দেওয়া আছে সাইন আপ, আমি মার্ক করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা দেখে নেবেন। এভাবে হচ্ছে এখানে সাইন আপ লেখা আছে। তো আপনি এই সিম্পলি এই সাইন আপে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এইখানে যেটা আছে হচ্ছে বিডিটি, এই যে দেখেন বিডিটি যেটা আছে, এই বিডিটি কিন্তু সেমই থাকবে। তারপরে হচ্ছে ইউজার নেম, আপনার নামটা দিতে হবে 4 থেকে 15 সংখ্যা বা অক্ষরের ভিতর। তো আপনি আপনার নামটা দিবেন। সবাই খেয়াল করবেন, আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন। এই যে রাকিবটা দিবেন। রাকিব দেওয়ার পর হচ্ছে আপনার যেই বিকাশ বা নগদ ফোন নাম্বারটা আছে, সেই ফোন নাম্বারের লাস্টের 4টা সংখ্যা দিয়ে দিবেন। যেরকম আমি দিয়ে দিচ্ছি, এই যে আমি আমার নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনি 6 থেকে 20 নাম্বারের পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে অক্ষর নাম্বার দুইটা মিলাই দিতে হবে। তো সবাই খেয়াল করবেন, এখানে এই যে আপনি যে লাস্টের 4টা সংখ্যা দিছেন, এই 4টা সংখ্যা আগে নিয়ে আসবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হচ্ছে এটা শো করে দিচ্ছি। এই যে এভাবে দেওয়ার পর হচ্ছে এই যে এইভাবে আপনার নামটা লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, যেটা হচ্ছে আপনার বিকাশ, নগদ বা রকেট ফোন নাম্বার, এই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো সিম্পলি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এই যে এভাবে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে এখানে একটা ক্যাপচার কোড আছে, মানে 4 ডিজিটের কোড। এই 4 ডিজিটের কোডটা আপনি এইভাবে বসাবেন, এখানে যা আছে তাই দিবেন। 4034, সরি আমি ওইখানে দিয়ে দিছি। এই যে নিচে এখানে ট্যাপ দিয়ে এভাবে বসাবেন। তারপর হচ্ছে এই যে কনফার্ম যেটা আছে, এই যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা, এই যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে এখানে ডিপোজিট লেখা আসছে। তো সিম্পলি আপনারা এই ডিপোজিটটা এইখানে প্রথম অবস্থায় করবেন না। এই যে উপরে দেখেন দেওয়া আছে এই যে ক্রস চিহ্ন, এটাই ক্লিক দিয়ে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট সহ কিন্তু লগ ইন হয়ে গেছেন। তো এইভাবে লক্ষ্য করবেন, এই যে নিচে যেই লেখাটা আছে আপনারা লক্ষ্য করবেন, এই যে মাই অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ডিপোজিট, তারপর হচ্ছে প্রমোশন, তারপর হচ্ছে হোম। এভাবে কিন্তু আপনারা যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন কিন্তু এভাবে দেখাবে। তারপর হচ্ছে আপনারা চলে যাবেন এই যে মাই অ্যাকাউন্টে। এই যে দেখেন চলে যাবেন হচ্ছে মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে চলে যাবেন পার্সোনাল ইনফো। এই যে দেখেন এখানে আছে পার্সোনাল ইনফো। তো সিম্পলি পার্সোনাল ইনফোতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন আপনার নাম চাবে, মানে আপনার নাম ভেরিফাই করতে চাবে। তো আপনার নামটা দিবেন। সবাই খেয়াল করবেন, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই দিবেন। আপনার নামটা দিবেন, তারপর সাবমিট। এই যে সাকসেস আসছে। তারপর হচ্ছে আপনার বার্থডে, আপনার বার্থডে আপনার দিলেও হবে না দিলেও হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা এভাবে ভেরিফাই করবেন। এই যে এইখানে ভেরিফিকেশন, সেন্ড ভেরিফিকেশন কোড, এটাই ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর হচ্ছে আপনার এই যে কিছু সময় নেবে, 5 মিনিটের মতো সময় নেবে। এর ভিতর হচ্ছে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। যদি কারো ভেরিফিকেশন কোড
না আসে তাহলে আমি হচ্ছে কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের এই সমস্যা হবে না। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাকে ওইখান থেকে বের করে দিয়েছে, একটু ওয়েট। তারপরে হচ্ছে এই যে ইমেল, এই ইমেলটা আপনার ফোনে যেই ইমেলটা আপনি ইউজ করেন ওই ইমেলটা বসাবেন এখানে। ওই ইমেলটা বসানোর পর আমি দিলাম, আপনাদের ফোনে যেই ইমেলটা ব্যবহার করেন ওই ইমেলটাই কিন্তু এখানে দিবেন, তাছাড়া কিন্তু অন্য ইমেলটা দিবেন না। তারপর এই যে ভেরিফিকেশন কোড, এটাই ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনাদের ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে সাবমিট করবেন। এই কোডটা সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। তারপর হচ্ছে ডিপোজিট, এই যে দেখেন নিচে লেখা আছে ডিপোজিট, এই যে ডিপোজিটে ট্যাপ দিবেন। বা এই যে মাই অ্যাকাউন্টে যাবেন, মাই অ্যাকাউন্টে যাওয়ার পর কিন্তু এই যে এখানে ডিপোজিট লেখা আছে, তো এই ডিপোজিটে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর হচ্ছে এই যে বিকাশে, বিকাশ আছে, এই যে বিকাশ যারা 4.5% বোনাস, রকেটে আছে 4.5% বোনাস, তারপর নগদে আছে 4.5 বোনাস, তারপর উপায়ে বোনাস আছে। সব কিছু পরে আপনি যেটাতে, যদি আপনার নগদ হয় নগদ সিলেক্ট করবেন, যদি রকেট হয় রকেট সিলেক্ট করবেন, যদি নগদ হয় নগদে সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখানে সর্বনিম্ন ডিপোজিট অ্যামাউন্ট কিন্তু 200। তো এইভাবে 200 যদি কেউ করতে চান 200 সিলেক্ট করবেন, 500 যদি কেউ করতে চান তাহলে 500 সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি 500, 200, 700 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে সাবমিট, তো এইভাবে সাবমিটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে এখানে কিন্তু সকল নাম্বার তাদের এজেন্ট, অর্থাৎ ক্যাশ আউট করতে হবে সকল নাম্বার থেকে। তো আপনারা যেই আইডি খুলবেন সেটা অবশ্যই বিকাশ পার্সোনাল বা নগদ পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে। তো এইভাবে নাম্বারটা এই যে এখানে ট্যাপ দিলে কপি হয়ে যাবে, এই যে সাইটে দেখেন এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করলে এই যে নাম্বারটা কপি হয়ে গেল। এই কপি হওয়ার পর হচ্ছে বিকাশে আপনি ক্যাশ আউট অপশনে যাবেন। দেখেন ক্যাশ আউট অপশনে যাওয়ার পর হচ্ছে এই যে এরকম একটা অপশন পাবেন। আমি এই যে দেখাই দিচ্ছি, এই যে এরকম একটা অপশন পাবেন, ট্রানজ্যাকশন আইডি। তো এই ট্রানজ্যাকশন আইডিটাও সেমভাবে এই যে এখানে টিপ দিয়ে কপি করবেন। কপি করার পর এই যে এইখানে ট্রানজ্যাকশন আইডি যেটা বসাবেন ওইখানে বিকাশ থেকে কপি করার পর এখানে ট্যাপ দিয়ে ধরবেন, এখানে পেস্ট করবেন। জাস্ট এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এই যে এখানে, এই যে এখানে দেখেন লেখা আছে জমা দিন। তো এখানে জমা দিবেন, সিম্পলি এটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে দেখেন এভাবে প্রসেসিং চাবে 20 মিনিট, কিন্তু 20 মিনিট লাগবে না, আপনারা হয়তো 1 মিনিট বা 2 মিনিটে ডিপোজিটটা পেয়ে যাবেন। তো এইভাবেই হচ্ছে আপনারা ডিপোজিট করবেন। আর উইথড্রোর জন্য সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবে। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। যদি কারো সমস্যা থাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই নক করবেন, এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করে দেব।